আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাজুল ভাই। বর্তমান গরু এপার থেকে ওপারে ঘাস খায়, ঘাস খাওয়া শেষ হলে এপার থেকে এপার আসে, এখান থেকে জিলেবি নেবেন, এখানে সরকারি রেটে এখানে বিক্রি করা হচ্ছে। এখানে এই রাস্তাতে পানি এসে এখানে ভাঙ্গা চূড়া মাটি পর্যন্ত ধুয়ে যায়। এই রিপোর্টটা দেখে আপনারা অনেকেই ভাবছেন যে এটা কোনো সাংবাদিকের রিপোর্ট। এটা কোনো সাংবাদিকের রিপোর্ট না, কারণ সাংবাদিক এত সুন্দর রিপোর্ট করতে পারে না, তারা তো সরকারের তেলবাজিতে ব্যস্ত। এইটা আমরা জানতাম। তার মন মানসিকতা কতটা ভালো আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। পানির ভিতরে পা রেখে সে রিপোর্ট করতেছে। সাধারণত যারা সাংবাদিক তারা এই ধরনের কাজ করবে না। এমন বাজার ঘাট দেখেন আপনারা অবস্থা। আমি একজন ভদ্র মানুষ, আমার পায়ের নিচে পর্যন্ত কাদা মাটি, এমন অবস্থা খারাপ, বেহাল অবস্থা। আমার মানুষ কতটা সরল সোজা হতে পারলে তার দেশের এবং তার থানার মানুষের ভালো চাই, এটা অন্য সাধারণ মানুষ চাইবে না। সরকার বাংলাদেশের সকল এমপিকে আমি আবেদন করে বলছি, বাংলাদেশের যত চর অঞ্চল আছে, অসহায় লোক আছে, সবাইকে দেখতে হবে। আমি চাই না আপনারা আমাকে দেখেন। মানুষ খুশি থাকলে আমিও খুশি থাকবো, এটাই আমার আদেশ, এটা আমার কথা। সাংবাদিকরা তারে প্রশ্ন করেছিলেন যে আপনি কি কোন সাংবাদিক, তিনি নির্ভয়ে বলে দিলেন যে না, সে মূর্খ, সে সাংবাদিক না। সাংবাদিক হিসেবে আমাকে কেউ পরিচিত করবে না, কেন আমি শিক্ষিত না, অত উচ্চ লেভেলে আমি কথা বলতে পারবো না। একটা মানুষ কতটা ভালো হলে সে তার এলাকার উন্নয়নে ব্যস্ত থাকে। এখন তো সাধারণত ভালো মানুষরাই তার এলাকা নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না, আর এই জায়গায় সেই একজন সাধারণ মানুষ হয়ে সে এলাকার জন্য কতটা চিন্তা ভাবনা করছে। আমি নতুন সরকার, নতুন এমপির কাছ থেকে আমি আবেদন করে আমি বলি, আমাদের আবার যেগুলা নতুন সোনার মাটি যেগুলো ধুয়ে যায় ওগুলো আবার ভরাট করার জন্য অনেক আমার ভালো হবে। আমার জনগণের, আমার এখানে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত এখানে শিক্ষার্থীরা এখানে হাইটে যায়, তখন অসুবিধা না হয়, এটা আমি চাই। এটা সবার কাছে। ধন্যবাদ। প্লিজ।